বাংলাদেশ এবং ভারতের সীমান্ত ইস্যু নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক সময়ের যে সীমান্ত ইস্যু, কিছুদিন আগে আমরা দেখছি চাঁপাইনবাবগঞ্জের কিরগঞ্জে একটা গাছ কাটাকে কেন্দ্র করে বিজেপি এবং বিএসএফের সাথে দুই দেশের জনগণের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় এবং সীমান্তে একটা থমথমে অবস্থা তৈরি হয়। সব পরিবেশ পরিস্থিতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ খোলেন। তিনি কি বললেন, এই সব কিছুই আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। 5ই আগস্ট 2024 হাসিনা সরকার পালানোর আগে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী একটা অবস্থা ছিল কিংবা বিজেপি বিএসএফের যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু চিত্র পাল্টে যায় 5 আগস্টের পর। অর্থাৎ হাসিনা সরকার যখন পালিয়ে যায় এদেশ থেকে, যখন ইউনূস সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়, তখন কিন্তু চিত্রটা আগে যে 16-17 বছর চিত্র আছে সেটা সম্পূর্ণই পাল্টে যায়। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী একটা স্লোগান দেয়। তারা তাদের যত ধরনের কর্মকাণ্ড আছে কিংবা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যত ধরনের জিনিসপত্র আছে, তারা সেখান থেকে আমদানি রপ্তানির একটা বিরত থাকার চেষ্টা করে এবং সাম্প্রতিক সময় তারা ভারতকে ইলিশ দেওয়ার মতো একটা জিনিস আছে সেটা বন্ধ করতে চায়। এবং তারা ভারতীয় কিছু কিছু মিডিয়া আছে, তারা অভিযোগ করে এই ইউনূস সরকার আমলে নাকি বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা তারা নির্যাতনের শিকার হয়েছে, এরকমও তারা তথ্য তারা তুলে ধরছে কিংবা এরকম তারা মিথ্যা অভিযোগ করছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সংবাদ সম্মেলনে বলেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটু খারাপ হয়েছে এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক আমরা আশা রাখি ভবিষ্যতে এটা থাকবে না এবং ভালো হয়ে যাবে। তিনি স্থানীয় লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, সীমান্তে যখন বিজেপি ও বিএসএফের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে, বিশেষ করে আপনারা স্থানীয় লোকজন যারা আছেন তারা সেখানে যাবেন না। তিনি বিএসএফকে উদ্দেশ্য করে বলেন, যদি সীমান্তে আমাদের বিএসএফ কোনো অন্যায় করে সেটা আমাদের গভর্নমেন্ট দেখবে এবং আপনারা যারা স্থানীয় লোকজন আছেন তারা সেখানে গিয়ে তাদের দুপক্ষের সাথে একটা রেষারেষি কিংবা একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করবেন না। অর্থাৎ তিনি বলছেন যে আমরা বাংলাদেশ এবং ভারত একটু প্রবলেমে আছি, সম্পর্কটা একটু অবনতি হয়েছে আমাদের, কিন্তু এই সম্পর্কটা আমরা আশা রাখি ভবিষ্যতে ভালো হয়ে যাবে এবং আমরা প্রতিবেশী হিসাবে একটা ভালো সম্পর্কের মধ্যে থাকব। তিনি আরও বলেন যে আপনারা সজাগ থাকবেন যাতে সীমান্তে কোনো সমাজবিরোধী জঙ্গি গোষ্ঠী আপনাদের বাসা কিংবা বাড়ি ভাড়া নিয়ে সেখানে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। এ ব্যাপারেও তিনি জনগণকে এক সজাগ দৃষ্টি দেওয়ার অনুরোধ করছেন।